টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য অঞ্চল। মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাপনা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকাতেই। এদিকে সাজেকে আটকে পড়া 500 পর্যটকের মধ্যে প্রায় 150 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে বান্দরবনের লামায় পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ইউনুস নামের এক ব্যক্তি, তার স্ত্রী রেনু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলাইমান মারা যায়। পরে একই এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় আরেকটি পরিবারের 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। প্রায় 1 ঘন্টা উদ্ধার কাজের পরবর্তীতে আমরা লাশ বের করতে সক্ষম হই। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি রাঙামাটি সহ একাধিক সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। জেলায় 135টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া প্রায় 1.5 শতাধিক পর্যটককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে পানি বাড়তেছে, আমরা এই পর্যন্ত আছি। খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ, সেটিও পানির নিচে আছে। নম্বর হাদাছড়া পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাগুলো। চকরিয়ায় গত রাতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শিশুর। রাঙামাটিতে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়। রাঙামাটির 3টি উপজেলায় 4000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলার 11টি গ্রামের 620টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমাদের ঘরের সামনে পার ভেঙে গেছে। আমরা 27টা ফ্যামিলি আছে। এখানে পানির সংকটটা বেশি, খাওয়ার পানি। চলমান পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।